আজকে আমরা কিবোর্ডের পরিচয় জানব, অর্থাৎ একটি কিবোর্ডে বিভিন্ন কির যে নামগুলো রয়েছে এই নাম সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই এখানে বাম কোণায় রয়েছে এসকেপ কি, তারপরে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো রয়েছে এটাকে বলে ফাংশন কি। এরপরে এখানে বাম পাশে রয়েছে ট্যাব কি, এরপরে ক্যাপস লক, শিফট কি, এটা হলো কন্ট্রোল কি, যদিও সংক্ষেপে এখানে CTRL লেখা হয়েছে। এটা উইন্ডোজ কি, এটা ALT দ্বারা অল্টার কি বোঝানো হয়েছে। এটা স্পেস কি, আমরা জানি স্পেস লেখার মাঝখানে ফাঁকা রাখার জন্য এই স্পেস ব্যবহার করা হয়। এছাড়া এগুলো বিভিন্ন অক্ষরের জন্য বিভিন্ন কি রয়েছে। এখানে রয়েছে এই দুটা, এটা লজিক্যাল কি, এই দুটা লজিক্যাল কি, এবং ডান পাশেও কিছু একই জিনিস রয়েছে ডাবলভাবে, অল্টার কি, উইন্ডোজ কি। এ পাশেও ইন্টার রয়েছে, এন্টার কি, এটা ব্যাক স্পেস। এখানে ডিলিট কি, তারপরে এখানে হোম কি, এবং নিচে রয়েছে এখানে নেভিগেটর অ্যারো কি, অর্থাৎ ডানে বামে এবং উপরে নিচে যাওয়ার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়। এবং এখানে কিছু সংখ্যা রয়েছে, এগুলোকে নিউমেরিক কি বা নাম্বার কি বা নাম্বার প্যাড বলা হয়। এবং এপাশে কিছু গাণিতিক চিহ্ন রয়েছে, যোগ বিয়োগ, এবং এখানে এটা স্ল্যাশ। এখানে নাম লক একটি কি রয়েছে, অর্থাৎ এইটাই যদি আমি চাপ না দেই তাহলে এই নিউমেরিক কিগুলো লেখা যাবে না। এবং উপরে যে এখানে তিনটা লাইটের মতো অপশন রয়েছে, এটাকে বলে ইন্ডিকেটর লাইট, অর্থাৎ অনেক সময় আমরা সিঙ্গেল লাইট বা ডাবল লাইট দেখি, যেমন ক্যাপস লকে চাপ থাকলে দুইটা লাইট জ্বলতে দেখা যায়। আর এগুলো আবারও বলতেছি, এগুলো অ্যালফাবেট কি বা বিভিন্ন অক্ষরের কি এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানেও কিছু নাম্বার কি দেওয়া আছে। এই তো একটি কিবোর্ডের মোটামুটি একটি পরিচয় দেওয়া হলো। আরও যদি আপনাদের কোনো জানা থাকে দয়া করে কমেন্টস করুন। ধন্যবাদ।